হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, যার জন্য আমি দুঃখিত। কিন্তু তাই বলে অয়ন বাগান করা বন্ধ করে দিয়েছে সেটা কিন্তু ভুল কথা। বাগানে অনেক নতুন সংযোজন হয়েছে, অনেক গ্রুপ পাল্টেছে এবং অনেক আপডেট এসেছে। তো চলো, আজকে রোববারের বাজারে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। গ্রিন নেট দিয়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে গাছগুলোও সবুজ এবং প্রাণবন্ত। তো আজকে রোববার, তো বৃষ্টির মধ্যেই আজকে আমার ছাদ বাগানে কী কী নতুন সংযোজন হলো, এই মুহূর্তে কোন কোন গাছে ফুল রয়েছে, কী কী যত্ন করছি, তার ছোট্ট করে একটা ভিডিও শুরু করা যাক। প্রথমেই কাঠগোলাপ দিয়ে শুরু করি। দেখো, বৃষ্টির জল পেয়ে গাছ যেমন সবুজ রয়েছে, তার সঙ্গে চারিদিকে রাশি রাশি ফুল ফুটে আছে, আরও কুড়ি আসছে, আরও ফুল ফুটছে এবং আরও গাছটা ডেভেলপ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। কাঠগোলাপ বা প্লামেরিয়া প্রত্যেকের ছাদ বাগানে যেমন লাগানো উচিত, তেমনি এ যেহেতু একটু বড় জায়গা পছন্দ করে, আমি কেটে রেখেছি, এখনও আছে, আমি দেখাচ্ছি। এটা একটা ভ্যারাইটি। এইখানে আর একটা কাঠগোলাপ রয়েছে, কালারটা শুধুমাত্র দেখো কত সুন্দর। এই কাঠগোলাপে একটু পিঁপড়ের আনাগোনা লেগে থাকে, যার জন্যে তোমরা হামলা জাতীয় ওষুধ প্রয়োগ করতে পারো, কিন্তু তার খুব একটা দরকার হয় না। এমনিতেই কাঠগোলাপ বিনা যত্নে একটু খেতে পছন্দ করে। বর্ষাকালে কিছু খাবার দিও না, বৃষ্টি থেমে গেলে তোমরা একটা মিক্সার প্রয়োগ করতে পারো, না হলে এমনি যে ব্যালেন্স এনপিকে রয়েছে, ব্যালেন্স এনপিকে তোমরা কিন্তু স্প্রে করতে পারো। কাঠগোলাপের ফুলগুলো দেখো, এখানে আর একটা রয়েছে, লাল ফুল আছে নাকি জানি না, দেখছি। এই যে দেখো, ফুলের রংটা দেখো, শুধু ডেপটা দেখো, ক্যামেরায় ঠিকঠাক আসছে না। বৃষ্টি পড়ে যেন গাছের রূপ আলাদাই লাগছে। যেমন আছে কাঠগোলাপ, তেমনি বোগেনভেলিয়া, যেগুলো আমার ক্রেটে রয়েছে এবং এখন বোগেনভেলিয়াতে ফুল নেই বৃষ্টির জন্যে। কিছুদিন আগে আমি মিক্সার দিয়েছিলাম, তার ফল দেখতে পাচ্ছি, পুরো পাতায় সবুজ হয়ে রয়েছে, পাতাবাহারের কাজ করছে আমার ছাদে। তো যেহেতু যাতে জল না লগ হয়, ওয়াটার লগ যাতে না হয়, তার জন্যে টবের মাটি যেমনভাবে প্রস্তুত করতে হবে, তার সঙ্গে যদি এরকম স্ট্যান্ডে রাখা যায় গাছগুলোকে, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। প্রায় 30-40টা আইডি এসেছে আমার, যেগুলো নিচে রয়েছে, যেগুলো একটু শেডের মধ্যে আছে, যেহেতু বৃষ্টির বাজার। তো বৃষ্টি কমে গেলে শীতের শুরুতে উপরে নিয়ে চলে আসবো, সেগুলো সম্ভব হলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা একটা, এটাও সম্ভবত ক্রিস্টিনা, বা আমি যদি ভুল হই তোমরা একটু আমাকে জানাবে। এটা রয়েছে তোমার ব্লুবেরি আইস। ব্লুবেরি আইস জাস্ট পাতাতেই পয়সা শোধ, ফুল যেমনই হোক না কেন। এখানে একটা রয়েছে সিলভার রেড, তারপর এটা রেনবো বা এরকম কিছু একটা নাম। এই ধরনের যে বাগান বিলাস বা বোগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছগুলো ছাদ বাগানে অনেকটা অংশ জুড়ে রয়েছে। এইখানে যেমন রয়েছে ইনডোর গাছ, কিছু রয়েছে হ্যাঙ্গিং, তার সঙ্গে রয়েছে অর্কিড। অর্কিডে একটা সমস্যা হয়েছিল, অতিরিক্ত গরমের কারণে কিছু কিছু পাতাতে পাতা নষ্ট হয়েছিল, যেটা লোকানোর কিছুই নেই, তোমরা দেখতে পাচ্ছ। পাতাগুলো কিন্তু একটু প্রবলেম হয়েছিল, কিন্তু তারপরেও যেভাবে রিকভার করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস দেখাই, এই যে গাছের গোড়াটা, এই যে শেকড়, নতুন নতুন সবুজ সবুজ শেকড় ছাড়ছে, তার সঙ্গে কোনো গাছে একটা, কোনো গাছে দুটো, কিন্তু বার্ডস আসছে এবং সমস্ত গাছেই বার্ডস কিছুদিনের মধ্যে আসতে শুরু করে দেবে। সমস্ত গাছেই বার্ডস আসবে, এই জায়গাটা পুরো ফুলে ভরে যাবে। এবং বৃষ্টির জল পেয়ে কিন্তু আরও নতুন নতুন শেকড় ছাড়ছে। এখানে কিছু অর্কিড রয়েছে, ডেনড্রোবিয়াম অর্কিড, এখানে কিছু দেশি ভ্যারাইটি অর্কিড রয়েছে, যেগুলো কাঠে মাউন্ট করা রয়েছে। আমি খিরিস কাঠ পেয়েছিলাম, কাঠচেলাই হয় যেখানে, সেই কাঠচেলাই কলে এই জিনিসটা পাওয়া যায়। তো আমি স্প্যাগনাম মস দিয়ে জাস্ট বেঁধে দিয়েছিলাম গাছের সঙ্গে। তারপর দেখো রেজাল্টটা দেখো, শেকড় দেখো কীভাবে শেকড় আছে, এবং শেকড়ের মাথাগুলো দেখো সব সবুজ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা কাঠেও খুব সহজে অর্কিড মাউন্ট করতে পারো। এখানে কিছু ভ্যারাইটি রয়েছে, তো এইভাবে কিন্তু কাঠে মাউন্ট করে খুব সহজে অর্কিড করা যায়। এটাও কিন্তু
খুব ভালো একটা অপশান। তোমরা যদি টব না পাও তাহলে কিন্তু কাঠে মাউন্ট করতে পারো। এখানে ছোট কিছু সিডলিং রয়েছে, যেমন ক্যালাডিয়াম রয়েছে, এখানে মাদার অফ থাউজেন্ড রয়েছে, পিঙ্ক প্রিন্সেস একটা ছোট্ট চারা রয়েছে, বার্কিন টার্কিন রয়েছে। তারপর আমার কিছু ফ্যালানোপসিস নতুন সংযোজন হয়েছে, যেগুলো আমি লেকাবলের মধ্যে রেখেছি। এগুলো সবই মুখার্জি হর্টিকালচার থেকে আনা। এই ফ্যালানোপসিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, ট্যাগ লাগানো রয়েছে। তো এতেও কিন্তু নতুন গ্রোথ শুরু হয়ে গেছে। এই দেখো, এই শেকড় ছাড়ছে, নতুন শেকড়, প্রত্যেকটাতে কিন্তু নতুন শেকড় ছাড়ছে। ফ্যালানোপসিসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ফ্যালানোপসিস অর্কিড কিন্তু বৃষ্টির জল, তোমরা সরাসরি বৃষ্টির জল এতে পড়লে কিন্তু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু শেডি জায়গায় রাখবে, খুব রোদও পছন্দ করে না। আর তোমরা যদি চাও বৃষ্টির জল ধরে এতে দিতে পারো, তাতে খুব একটা সমস্যা হয় না। এখানে কিছু ইনডোর পরপর সাজানো রয়েছে, যেমন ফিলোডেন্ড্রন বিরকিন বা বার্কিন রয়েছে। এখানে একটা মুনসাইন রয়েছে। গাছগুলো একটু প্রবলেম হয়েছিল, কিন্তু তারপরে আমি কিছু ফাঙ্গিসাইড স্প্রে করেছি, একটু জায়গাটা স্পটটা পরিবর্তন করেছি, যার জন্য কিন্তু আবার নতুন গ্রোথ শুরু হয়ে গেছে। এখানে একটা লিপস্টিক পিঙ্ক রয়েছে, অ্যাগ্লোনেমা। এখানে একটা ফার্ন রয়েছে, কোবরা ফার্ন বলে এটাকে, খুব সুন্দর হচ্ছে কোবরা ফার্নটা। এটাকে আমাকে খুব শীঘ্রই বড় পটে দিতে হবে। এখানে একটা ব্ল্যাক জিজি রয়েছে, পাম রয়েছে, একটা কিছু বনসাই রয়েছে, এটা চায়না বট যেটা বলে, চায়না বটের একটা বনসাই রয়েছে। এখানে ফিলোডেন্ড্রন রয়েছে কিছু, এই একটা ফিলোডেন্ড্রন। এখানে মনস্টেরা রয়েছে, একটা মনস্টেরা, ওইখানে একটা মনস্টেরা রয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে। এই স্ট্যান্ডটা আমি কিছু ইনডোর সাজিয়ে রেখেছি। এই স্ট্যান্ডটা খুবই সুন্দর লাগে। এখানেও একটা স্ট্যান্ড রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে ক্যাকটাস রেখেছি, বিভিন্ন ক্যাকটাস কিন্তু এই স্ট্যান্ডটায় রয়েছে। এটা শেডি জায়গাতেই আছে, কিন্তু সকালে রোদটা পায়। তো যে কোনো গাছের মূল ফান্ডা হলো রোদ যেন পায়, সে ইনডোর হোক বা আউটডোর হোক। সরাসরি সূর্যের সরাসরি সূর্যের আলো নয়, কিন্তু ইনডিরেক্ট সানলাইট যেটা, সেটা কিন্তু পেতেই হবে। তো এই দিকের পোর্শনটায় বোগেনভেলিয়া যেমন রয়েছে, ভেতরটা এই চিলে ছাদের ভেতরটা, এখানে ইনডোর প্ল্যান্ট রয়েছে। এবং এই যে বাইরের গাছগুলো, এগুলো শুধুমাত্র অর্কিডটাকে শেড করব বলে রেখেছি, সেই জন্যই রেখেছি এখানটা বড় গাছ, যাতে অর্কিডগুলো একটু শেড হয়। ওপরে গ্রিন শেড তো রয়েছে, তারপরে ডবল প্রোটেকশানের জন্য। আর এখানে একটা সুন্দর ডবল পেটাল মাধবীলতা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ডবল পেটাল মাধবীলতাটা। তো এটায় প্রচুর ফুল ফুটেছিল, কুড়ি এখনও রয়ে গেছে, মানে ফুলের শেষ অংশটা এখনও ফুল ফুটছে। আমি বেশ কিছু ফুল কেটে দিয়েছিলাম নতুন গ্রোথ আনার জন্য। নতুন গ্রোথ কিন্তু চলে আসছে। এটা দিয়ে একটা মানে এরকম গোল টোপিয়ারি বলে, ওটা বানানোর চিন্তা ভাবনা আছে, দেখা যাক কতটা সাকসেস হয়। এরপর এদিকটাই চলে আসি। এই গাছটা, এই হলুদ ফুল ফুটে আছে, আমি জানি না এই গাছটা এমনি হয়ে গেছিলো। এখানে একটা অন্য গাছ ছিল, গাছটা মারা যায়, এইটা সেখান থেকেই বেরোয়। আমি গাছটাকে আর নষ্ট করিনি, এমনি হয়েছে। এই গাছটার নাম তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর কিছু পুরুষ ফুলের গাছ আছে, যে ফুলটাও ভীষণ সুন্দর লাগে আমার, এবং বৃষ্টির জলে একদম ভারী হয়ে আছে গাছের ফুলগুলো। এখানে একটা গন্ধরাজ রয়েছে। এটা দিনের বেলা তো গন্ধ থাকেই, কিন্তু যত সন্ধ্যা হয় এর গন্ধের তীব্রতাটা আরও বাড়তে থাকে। তার পাশে একটা হলুদ অ্যালামান্ডা। এখানে একটা স্ট্যান্ডিং মাধবীলতা বা মধুমালতির গাছ। জাস্ট ফুলের সংখ্যাটা দেখো। এই গাছটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, এবং এই গাছটা প্রচুর ভিউ এসেছিল। এই গাছটা অসংখ্য ফুল ফুটে আছে, এবং প্রতি বছরই এই সময়টা ভর্তি হয়ে ফুল থাকে। সারা বছরই টুকটাক ফুল ফোটে, কিন্তু বর্ষা এলে কিন্তু এর রূপ আলাদাই হয়ে যায়। আমি মিক্সার প্রয়োগ করেছি প্রত্যেকটা গাছে, তারপরে কিন্তু গাছগুলোর চেহারা পরিবর্তন হতে শুরু করেছে। এখানে কিছু অ্যালামান্ডা রয়েছে, এটার নাম ভুলে গেলাম, মিলি। একটা মিলি রয়েছে, যা ফুল ফুটে আছে। ব্রোকেন হার্টটার ফুল ছিল, আমি কেটে দিয়েছি, জাস্ট নতুন গ্রোথ নেওয়ার জন্য একটু প্রুনিং টাইপের করে দিয়েছি, এবং তার ফল দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে গোড়া থেকে নতুন ডাল ছাড়ছে। এখানে একটা সাদা পুরুষ ফুলের গাছ রয়েছে, যেটাও কিন্তু মানে এই গ্রিন ব্যাকগ্রাউন্ডে অসাধারণ সুন্দর লাগে। ক্যামেরাতে কতটা ভালো আসবে আমি জানি না, কিন্তু গাছটা সত্যি অসাধারণ একটা ফুলের গাছ। এখানে একটা নীল টগর রয়েছে। এটা নীল টগর বলা হলেও এটার নাম টগর না, অ্যাকচুয়ালি টগরের জাত না, এটা অন্য নাম।
নামটা আমার জানা নেই, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে একটা ম্যান্ডেভিলা রয়েছে, খুব সুন্দর ম্যান্ডেভিলাটা গ্রো করেছে, পিঙ্ক কালারের ম্যান্ডেভিলা। এখানে রয়েছে ফার্স্ট লাভ, বৃষ্টির জল পাচ্ছে এবং বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে, তোমরা দেখো শুধুমাত্র। এবং বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। এই গাছটার নাম তোমরা জানো, এটা হচ্ছে ইয়েস্টারডে টুডে টুমরো, অর্থাৎ আজকাল পরশু বলে এই গাছটাকে। তার কারণটা একটা আছে, এই যে ফুলটা, এটা কিন্তু পরশু দিনের ফোটা ফুল। এই সাদাটা একই গাছে, কিন্তু কাল যেটা ফুটেছিল সেটা একটু ফেডেড পার্পলিশ কালার, ফেডেড পার্পেল কালার। আজ যেটা ফুটবে সেটা কিন্তু ডিপ পার্পেল হবে। এই ফুলটাই কালকে হালকা পার্পেল হবে, তারপরের দিন কিন্তু সাদা হয়ে যাবে। মারাত্মক সুন্দর একটা গাছ এবং মারাত্মক একটা অদ্ভুত ধরনের একটা গাছ। তো এই গাছটা আমি অনলাইনে কিনেছিলাম, ছোট্ট একটা এতটুকু চারা ছিল, সেটা আজকে এতটা সাইজ হয়েছে এবং 12 ইঞ্চি টবে লাগিয়েছি। এদিকটাতেও আমি একটু ডেকোরেশন করব পরবর্তীকালে, এখন জাস্ট রাখার জন্য রেখে দিয়েছি। এখানে দুটো গোলাপ রয়েছে। দত্তপ্রিয়াটা একটু আমরা দেখে নিই, মাধবীলতার পাশেই দত্তপ্রিয়াটা রয়েছে। এই দেখো দত্তপ্রিয়া, এটাও কিন্তু মানে গরমে একদম মানে হলুদ ফ্যাকাশে হয়ে গেছিলো। তারপরে আমি একটু পরিচর্যা করি, রুট ট্রিটমেন্ট করি এবং একটু স্প্রে করেছি মাইক্রোনিউট্রিয়েন্টস, বায়োভিটা এবং কিছু সাব ফাঙ্গিসাইড বা এই ধরনের কিছু ফাঙ্গিসাইড তোমরা প্রয়োগ করতে পারো, যাতে কিন্তু আবার নিজের রূপ ফিরে পাবে সমস্ত গাছ, শুধু এই গাছ বলে না, সমস্ত গাছ। এখানে একটা ছোট্ট মিলি গাছ রয়েছে, ছোট্ট মিলি মানে ফুলের সাইজটা ছোটো, গাছটা ছোটো না, গাছটা ভীষণই বড়। এটাও ফলের ক্রেটে রয়েছে। ফলের ক্রেটে কিন্তু গাছ ভালোই হয়, ফুল গাছ যদি হয়, ফল গাছও হয়। জাস্ট গাছটার সাইজটা দেখো, ভীষণই বড় গাছ। এইখানে অ্যাডেনিয়ামগুলো দেখো, আমার গত বছরের অ্যাডেনিয়াম। ফুলগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ফুল ছিল, বর্ষার বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও গাছগুলোর কডেক্সটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, কডেক্সগুলো। এবং এটাতে কিন্তু মাটি নেই, সয়েললেস মিডিয়া তৈরি করা আছে। এটা সিন্ডার, ইটের টুকরো, তারপর বালি এবং গ্রেভেলস, সেই আর কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, তো সেই দিয়েই মিডিয়া তৈরি। তো এই রকম মিডিয়া কিন্তু অ্যাডেনিয়ামের জন্য বর্ষাকালের ক্ষেত্রে বা যে কোনো সময় খুবই ভালো, যাতে ওয়াটার লগ না হয়। এবং ওয়াটার লগ হলে কিন্তু এই অ্যাডেনিয়ামের খুবই সমস্যা হয়। এখানে একটা হলুদ, খুব সুন্দর কালার, এই ফুলটা খুব সুন্দর কালার। ফুল এখন নেই বর্তমানে, ফুলগুলো সব ঝরে গিয়েছে, আবার নতুন ফুল ফুটবে। এখানে একটা ফুল নষ্ট হয়ে গেছে, এটা একটু পিঙ্ক টাইপের ফুল ছিল। তো আইডিগুলো আমার জানা নেই, তো যেটা পেরেছি আমি কালেক্ট করে লাগিয়েছি। যেহেতু আমার অ্যাডেনিয়ামের খুব একটা শখ ছিল না, তারপরেও অ্যাডেনিয়াম কিন্তু আমি বাগানে কালেক্ট করে রেখেছি। তারপরে দেখলাম যে অ্যাডেনিয়ামটা বেশ ভালো গাছ, যত্ন লাগে না এবং খুব সহজেই কিন্তু করা যায়। এখানে একটা গার্লিক ভাইন রয়েছে, এটা নাম হচ্ছে হানিসাকেল জাপানিজ, বা বাংলা নামটা আমি ভুলে গেছি গাছটা। আর এইখানে একটা গাছ আছে, এটারও নাম জানি না। এগুলো প্রত্যেকটা ক্রিপিং ভ্যারাইটির গাছ, সেই জন্য আমি এদিকে আলাদা করে রেখেছি। এগুলো ক্রিপ করলে যখন বাড়িতে শুরু করবে, তখন এর ওপরে বাঁশ দিয়ে একটা মাচা মতো করে দেবো, যাতে তার ওপর হতে পারে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ড্রাগন গাছ। ড্রাগনের ভিডিও তোমাদের আমি দেখিয়েছিলাম, আমার চ্যানেলে এখনও আছে। তো সেই 1-1.5 বছর আগেকার ড্রাগনের আজকে চেহারা দেখো কি হয়েছে। এর সামনাসামনি ঘেঁষা যায় না, এমনভাবে বেড়েছে। তখন আমার কিছু ভুল সিদ্ধান্তের জন্যে গাছটা এরকম অগোছালো হয়ে গেছে, তারপরেও কিন্তু ফুল বা ফল দিতে কিন্তু কার্পণ্য করেনি। জাস্ট কাউন্ট করো কতগুলো ফুল হয়ে আছে। এইভাবে আমি ড্রাগনের ফুল ধরতে খুব একটা দেখিনি, বিশেষ করে এইরকম ক্রেটে, ছাদে। এর গোড়াতেও মিক্সার এবং কিছুটা সাদা পটাশ দিয়েছিলাম। সাদা পটাশ রীতিমতো স্প্রে করা হয় মাঝে মধ্যে, তার সঙ্গে মিরাকুলান এবং কিছু কিছু সময় ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কিন্তু ড্রাগনে আর কোনো যত্ন লাগে না। প্রচুর ফল
হয়ে আছে, প্রচুর ফুল নতুন ধরেছে এবং গাছটাও সেরকম গ্রোথ নিচ্ছে। এর সামনে এর গোড়ায় যে ঘাসগুলো রয়েছে এদের দোষেই ঘাসগুলো হয়ে আছে, কারণ গোড়ায় যদি আমি ঘাসগুলো পরিষ্কার করতে যাই তখনই কাঁটা লাগায়, সেই ভয়ে ছেড়ে দিয়েছি ওরা ওদের মতো হোক, আমি ওপর থেকে শুধুমাত্র সার প্রয়োগ করে যাব। এবং আমার তো ফল নিয়ে দরকার, গাছ গুনে আমার কি হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই ড্রাগন গাছটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।